শত্রুর ঘাঁটিতে গোয়েন্দা নজরদারি করতে আকাশে চালকবিহীন ড্রোন দেখে মনে হবে ইরান ইসরায়েল কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনাপূর্ণ কোনো মুহূর্ত। তবে এটি চট্টগ্রামের বাঁশখালীর অজপাড়া গাঁয়ের তরুণ উদ্ভাবক আশিকের আবিষ্কৃত ড্রোন। 4 বছর আগে মিগ-29 ও রাফায়েল যুদ্ধবিমান এবং বোয়িং 787 ড্রিমলাইনের আদলে বিমান তৈরি করেন এ ক্ষুদে বিজ্ঞানী। এ খবর সময় সংবাদে প্রচারিত হলে আশিকের সুনাম ছড়িয়ে পড়ে দেশব্যাপী, এমনকি পান সামরিক বাহিনীর সংবর্ধনাও। চারিদিকে যখন যুদ্ধের দামামা, তখন অত্যাধুনিক ড্রোন আবিষ্কার করে সবাইকে চমকে দিলেন আশিক। জিপিএস সিস্টেম ও স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল রিমোট কন্ট্রোল ও মনিটর ব্যবহার করে চালানো হয় এই ড্রোন। 10 থেকে 20 কেজি ওজনের একটি ড্রোন বহন করতে পারে 20 কেজি ওজন পর্যন্ত। পাঠানো যায় 30 কিলোমিটার পর্যন্ত। এ পর্যন্ত 30টির বেশি ড্রোন বিক্রি করেছেন আশির। আমার সর্বপ্রথম নিউজ হয়েছিল সময় টেলিভিশনে, উদ্ভাবনী কার্যক্রম অনেকটা প্রচার হয়েছিল। ড্রোন দিয়ে গোয়েন্দা নজরদারি করা যাবে। আমাদের বাংলাদেশ বর্ডারে কিন্তু অনেক ধরনের সন্ত্রাসী হামলা হচ্ছে। আমি এখান থেকে যদি কি আমার এই ড্রোন বর্ডারের কাছে পাঠিয়ে দিই, আমি এখান থেকে মনিটরিং করে দেখতে পাবো আমার এখানে কি ধরনের শত্রুপক্ষ অবস্থান করতেছে, কোথায় অবস্থান করতেছে। ছোট থেকে একটা চাহিদা, যেমন আমাদের বাড়ির উপরে আকাশের দিকে যখন এই বিমান উড়ে, ওর থেকে একটা মনের দিক থেকে আগ্রহী যে আমি ভবিষ্যতে একটা বিমান অথবা ড্রোন তৈরি করে দেশের মধ্যে কোনো একটা কিছু করার চেষ্টা করতে চাই। 6-7 বছর ধরে এগুলো নিয়ে ট্রাই করতে করতে প্রায় ধরেন 4 বছর হবে সফলতা অর্জন করছে এবং বাইরে হচ্ছে পুরো পৃথিবী উড়ে চিনে। সোমবার সকালে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আশিরের ড্রোন প্রযুক্তি দেখতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আমরা বিএনপি পরিবারের টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের নেতা তারেক রহমানের ভিশনকে ওনারা বাস্তবায়ন করছেন এবং একই সাথে আমি আসিরকে একদম অন্তঃস্থল থেকে বলতে পারি, শুধু আমরা নয়, এই বাঁশখালীর যত নেতৃবৃন্দ আছেন এখানে উপস্থিত আছেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আছেন, সদস্য সচিব আছেন, এছাড়াও যুগ্ম আহ্বায়করা আছেন, সদস্য আছেন, এর বাইরেও অনেক গণ্যমান্য এবং প্রভাবশালী বাঁশখালীর নেতৃবৃন্দ আছেন। ওনারাও আপনাদের পাশে থাকবেন, আপনাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওর যাতে আগামী দিনের পথ সুগম হয় সেজন্য উনি যা যা করার আমাদেরকে দেখতে আসতে বলেছেন, এই জন্যই আমাদের আজকে আসা এবং ওর কাছে আমরা শুনবো ওর আর কি কি প্রয়োজন, কি আমরা ওর জন্য করলে ওর চলার পথ সুগম হবে এবং ও যেন আরো নতুন নতুন আবিষ্কার করতে পারে। আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভা এডিসন, কত যে জেমস ওয়ার্ট, কত যে রাইট ভাতৃদ্বয়, রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। সিরুদ্দিনের মতো প্রতিভাবানদের নিয়ে সেই অঙ্গীকারও আপনারা জানতে পেরেছেন। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে আসিরুদ্দিনদের গবেষণা, আসিরুদ্দিনদের উচ্চ শিক্ষা এবং তার চর্চা বন্ধ হবে না, বরং সেটা রাষ্ট্র দায়িত্ব নিয়ে এদেরকে পৃষ্ঠপোষকতা করবে। ক্ষুদে বিজ্ঞানী আশিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়িতে। তিনি চট্টগ্রামের শামসুন্নাহার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স শেষ করেছেন। বিশ্বব্যাপী চলছে যুদ্ধের দামামা, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ার আশিকুর রহমান আবিষ্কার করল ড্রোন। তার প্রত্যাশা, এই ড্রোন ব্যবহার হবে বাংলাদেশের সামরিক বাহিনীতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।